মাজিদ। বাবার আগে আসি, হাদিসে আছে 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। যখন নামাজে কাতার সোজা হয় তখন মাঝখানে ফাঁকা রাখা যায়। ফাঁকা রাখলে শয়তান বলে নামাজের চায় বাইরে কাজ কমই ভালো। আবার দিনের কথা শোনার সময় মাঝখানে ফাঁকা রাখলে শয়তান বলে এগুলোর চায় গানই ভালো। আবার স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখলে ওই স্ত্রী বলে এই স্বামীর চায় দেওয়ারই ভালো। আবার স্বামী বলে কি বউ হলো আচ্ছা শালিই ভালো। এই জন্য 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। 3 জায়গায় ফাঁকা রাখা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। আমরা এমন একটা রাতে এমন একটা সময় অতিবাহিত করতেছি, যে সময় যে মুহূর্তটার মধ্যে যে দিনটার মধ্যে যে বারটার মধ্যে আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছে, বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়েও থাকি এরই শুকরিয়া আমরা শেষ করতে পারবো না, বলেন আলহামদুলিল্লাহ। কত দয়াল নবী, কত আমাদেরকে ভালোবেসেছে, কত মহব্বত করেছে। নবীকে এসে প্রস্তাব দিয়েছে, হে আল্লাহ রাসূল আপনি মারা যেতে দেরি, আপনার কবরটা আরশ মুআল্লায় দিতে দেরি হবে না। আসতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজি বলতেছে আমাকে যদি ওপরে নিয়ে যাও আমার এই গুনাহগার উম্মতগুলোকে কোথায় নিয়ে যাবা? বলে ওরা মাটির থাকবে, আপনি আসমানে থাকবেন। বলে আমি তা মানি না। আসতে বলেন আলহামদুলিল্লাহ। যদি আসমানে উঠতে হয় আমার উম্মতকে নিয়ে আমি উঠে যাব। যদি আসমানে আমার কবর দিতে হয় এই গ্রামেরও সবাইকে দিতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনার ছেলে যদি বলে বাবা চিন্তা করো না 7 গ্রাম আমি 10 শতক জমি বায়না দিয়ে যাচ্ছি, আর এক ছেলে যদি আসে বলে আব্বু চিন্তা করেন না আমি 7 মাথার ওখানে 10 তলার বিল্ডিংয়ের বায়না দিয়ে যাচ্ছি, মন খুশি হয় না বেজার হয়? আপনার জন্য আমাদের নবী বলতেছে উম্মত আমাকে আরশে নিয়ে যেতে চাচ্ছে, আমি বলতেছি আরশে যাব আমার উম্মতকে নিয়ে যাব। ছেলের বাসার যাইতে যেরকম বাধা লাগে না, আমার নবী যদি আরশে থাকতো আমাদেরও যাইতে বাধা লাগতো না, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আরশ মুআল্লায় গেল না, কারণ উম্মতকে আল্লাহ নিতে চাচ্ছে না। তখন বলতেছে আমার পৃথিবীর এমন একটা জায়গায় আমার কবরটা দিয়ে দেন যেখানে সবাই আসে যেন আমি নবীকে সালাম দিতে পারে। এখানে দৌরুদ পড়তে দেরি, নবীজির কাছে ওইটা ফেরেশতারা নিয়ে যেতে দেরি হয় না। এখানে দৌরুদ পড়বে যত নবীজির সাথে পরিচয় তার হবে তত। কবরে যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করবে যে তুমি কি এই ব্যক্তিকে চেনো? নবীকে দেখাবে, নবীর সাথে সাথেই বলবে ওটা আমার উম্মত, ওকে জিজ্ঞাসা করা লাগবে না, ওর জন্য জান্নাতের রাস্তা খুলে দাও। তাহলে এই গ্রামে যদি ডিসি সাহেব আসে বলে তোমার কোনো ভয় নাই আমি আছি, ওই ব্যক্তি খালি বুক খুলে বেড়াবে, আমার টেনশন নাই ডিসি আছে। ডিসি সাহেব বড় আমাদের নবী, বলেন আলহামদুলিল্লাহ। সেই নবী মৃত্যুর সময়ও বলতেছে আজরাইল যত কষ্ট দেওয়া লাগে আমাকে দাও, উম্মতকে দাও না। এই নবীকে আমরা ভুলে যাব না, মহব্বত করব। আসল মহব্বত করব না নকল মহব্বত করব? আসল মহব্বত আর নকল মহব্বত কেমন জিনিস? আমরা শুনেছি যে হচ্ছে লাইলি আর মজনু নামে 2 জন ব্যক্তি ছিল, শুনছেন? মজনু বলছে আমি লাইলির জন্য পাগল। মজনু শব্দের অর্থ হলো পাগল, আর লাইলি শব্দের অর্থ হলো রাত। রাত কি দিনের বেলা হয় না রাতের বেলা হয়? রাত কি কালো হয় না ফর্সা হয়? তাহলে লাইলি ছিল কালো, এই জন্য নামও রাখছে লাইলি। কথা বলেন ঠিক কিনা? এই লাইলি বলছে আমি মজনুকে দুধ খাওয়াবো। একজন বলতেছে হাইরে মজনুক দুধ খাওয়াবি, তাহলে আমি আর নকল মজনু সাজে দুধ খাবো। কি মজনু সাজবি? আমরা বলে নকল উম্মত সাজছি, আসল উম্মত সাজি নেই। আসল উম্মত সাজলে আমাদের চুলটা 3 নিয়মের 1 নিয়মে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুখের দাড়িটা লম্বা থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের দিলের মধ্যে নবীজির মহব্বত থাকতো। কথা বলেন ঠিক কিনা? নকল মজনু সাজে দুধ খায়, প্রতিদিন দুধ খায়। লাইলি এখন ভাবতেছে আহারে আমি শুনছি মজনু আমার পাগল, কোনোদিন আমাকে ভুলতে পারে না, আজকে দুধ খায় কেমনে?
যে ব্যক্তিরা দুধ নিয়ে যায় ওকে বলতেছে আজকে তুই মজনুর কাছে যা বলবো যে লাইলি দুধ দিছে, তবে একটা সত্য দিছে, আপনার হাতের একটা আঙ্গুল চাচ্ছে কাটিয়ে। এখন নকল মজনুর সামনে যখন দুধের বাটি নিয়ে গেছে, বলছে দুধ তো প্রতিদিনই খানা, যে একটা কথা আছে। বলে কি কথা? আমার হাতে তো আছে চাকু, তোমার কাছে আছে আঙ্গুল, খালি একটা কাটিয়ে দাও। চাচ্ছে ওই লাইলি, বলছে আমি তো সেই মজনু নই, সে মজনু আরো ভিতরে আছে, আমি হলো দুধ খাওয়া মজনু। ওই মজনু যে নখ নিবে চাও, আঙ্গুল নিবে চাও, আরো ভিতরে যাও। ভিতরে গেছে, যা বলতেছে আপনি কি লাইলির পাগল? বলে আসল পাগল। যদি আসল পাগল হয়ে থাকেন তাহলে একটা আঙ্গুল কাটিয়ে দেন। কয় তুই কাটিয়ে নিয়ে যা। আরে আমার লাইলি চাচ্ছে, আমার কোনো আপত্তি নাই। আমার মাওলা চাচ্ছে, আমার আল্লাহ চাচ্ছে আমি যেন আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহ কি চায়? সবাই যেন আল্লাহওয়ালা হয়ে যায়, সবাই যেন কি হয়ে যায়? নবীজি আজরাইলকে বলতেছে, আজরাইল যত কষ্ট আমাকে দাও, যত দুঃখ আমাকে দাও, যত যন্ত্রণা আমাকে দাও, আমার উম্মতকে দাও না। উম্মত যদি কষ্ট পায় আমি নবী সইতে পারবো না। আলহামদুলিল্লাহ। এই জন্য নবীজির কাছে ওয়াদা করছে আজরাইল, আপনার সাথে ওয়াদা করতেছি, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হয়, আর সালাম দিয়ে নামাজ কি হয়? শেষ হয়ে যায়। আপনার উম্মত যদি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে আর সালাম ফিরে যদি নামাজ শেষ করে, আর যদি বুকত একটা আয়াতুল কুরসি বলে ফুঁক দেয়, আমি আজরাইল ওয়াদা করে গেলাম আপনার উম্মতকে আমি কোনো প্রকার কষ্ট দেব না। মায়ের দুধ পান করতে করতে বাচ্চা যেরকম ঘুম আসে টের পায় না, আমি আজরাইল আপনার উম্মতের রুহু নিয়ে যাব, টের পাবে না। তাহলে আমরা এই আমল করবো না ছাড়বো? মরার আগে করবো না পরে করবো? হ্যাঁ, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। নবীজি এত মহব্বত করছে উম্মতকে, নিজে ওই পাহাড়ের কাছে যায় সেজদায় পরে কান্না করতেছে। একদিন যায়, মদিনাবাসীর কেউ খানা পিনা খায় না, খালি সবাই হাউতাস, নবী কোথায় গেল, নবী কোথায় গেল। আবার 2 দিন যাচ্ছে, সবাই সব কিছু ছেড়ে দিয়েছে। খানা না খেলে মানুষ শক্তিশালী হয় না দুর্বল হয়? হ্যাঁ, দুর্বল হয়ে যায়। 3 দিনের মাথায় আবু বকর ঘর ছেড়ে দিয়েছে, ওমর ঘর ছেড়ে দিয়েছে, পাহাড়ের দিকে যাচ্ছে। আবু বকর দেখে একটা রাখালকে জিজ্ঞাসা করছে, আমাদের দয়াল নবীকে দেখছনি? আর রাখাল বলতেছে, আমি তো আর দয়াল নবীকে চিনি না, কিন্তু আজকে 3 দিন হয় একটা লোক সেজদায় পড়ে বলতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি। তখন আবু বকরের ধারণা হয়ে গেছে এটা আর কোনো ব্যক্তি হবে না, এটাই হচ্ছে আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সাথে সাথেই নবীজির কাছে যা বলছে, হে আল্লাহ রাসূল, আপনি তো বলেছেন আমি যদি কাউকে হৃদয়ের বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে গ্রহণ করতাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধ করে দেন, শব্দ হচ্ছে তো। তাহলে আপনি আমাকে ছেড়ে এসে এখানে কেমনে আছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছে না, সিজদা থেকে মাথাও তুলতেছে না। এবার আবু বকর বলতেছেন, হে আল্লাহ রাসূল, আমি 6 মাস দাঁড়িয়েছিলাম দরজার সাথে। আলহামদুলিল্লাহ। এই 6 মাসের যতগুলো নেকি হয়েছে, নেকি কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। এতগুলো নেকি আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম, আপনি তাও মাথা তুলেন। সুবহানাল্লাহ। নবীজি মাথা তোলে না। হযরত ওমর এসে বলতেছে, হে আল্লাহ রাসূল, আপনি বলেছেন আমি যে রাস্তা দিয়ে যাই শয়তান সেই রাস্তায় 40 দিন উঠতে ভয় পায়। সুবহানাল্লাহ। আপনি বলেছেন আমি জান্নাতের মধ্যে ঢুকে দেখেছি এত সুন্দর ঘর, তার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। আপনি বলেছেন এই ঘর আর কারোর জন্য নয়, এই ঘর হলো ওমরের জন্য। আপনি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সেই সম্মান আল্লাহ ওমরকে দান করত। সেই ওমর আমি বলতেছি আমার জীবনের যত নেকি আছে সব আপনার উম্মতকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনি তাও মাথা তোলেন, কিন্তু তোলে না। হযরত ওসমান এসে বলতেছে, আপনি তো বলেছেন আমাকে উপাধি দিয়েছেন ওসমান গনি। সুবহানাল্লাহ। আপনি বলেছেন ওসমান হলো জিন্নুরাইন, তার মানে 2টা নূরের অধিকারী, অর্থাৎ 2টা নবীজির 2টা মেয়ের অধিকারী হচ্ছে হযরত ওসমান। আবার বলেছেন
যে উসমান যত দান করেছে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যদি দান করে ওসমানের দানের সমান হবে না। এতগুলো দানের যতগুলো নেকি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, কিন্তু মাথা তোলে না। হযরত আলী এসে বলতেছে, আপনি নবী বলেছেন যে আমি হলো ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে হযরত আলী। এত বড় মর্যাদা যে আলীকে আপনি দিয়েছেন, সেই আলী আমি বলতেছি আমার জিন্দেগির সমস্ত নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম, কিন্তু মাথা তোলে না। এবার হযরত আলী বুঝতে পারছে মাথা তুলতে গেলে ফাতেমাক লাগবে। এই উম্মত এখনো সিজদায় পড়ে আছে কার জন্য? শুধু আপনার আমার জন্য। সুবহানাল্লাহ। শুধু আপনি যেন জাহান্নামে না যান সেই জন্য, আপনার কবরে যেন আযাব না হয় সেই জন্য, আপনার মৌতের সময় যেন কষ্ট না হয় সেই জন্য। এই নবীকে ভুলে গেছি বাবা, কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, এই দুনিয়ার মায়ের সন্তানকে কম মহব্বত করে না বেশি মহব্বত করে? বলুন তো, মা আগে দুনিয়ায় আসছে না ছেলে আগে দুনিয়ায় আসছে? এই মা যত মহব্বত করে তার চেয়ে কোটি গুণ বেশি মহব্বত করে আমাদের দয়াল নবী। কিয়ামতের মাঠে সেজদায় পড়ে কাঁদবে, আর আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিবুল্লাহ দুনিয়াতে আপনি কান্না করেছেন, আখিরাতে আর কান্না করবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার জান্নাতগুলো কান্দে। নবীজি বলবে, আল্লাহ আমাকে পাওয়ার জন্য আপনার জান্নাতগুলো কান্দে, আর আমি কান্দি আমার গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। আজকে সেই নবীর জন্য মনটা একটা বারো কাঁদে না। নবীকে কেমন মহব্বত করি, কেমন ভালোবাসি, একটা উদাহরণ দেই। রিক্সাওয়ালা রিক্সা চালায়, সেই জন্য ওর নাম হচ্ছে রিক্সাওয়ালা, কথা বলুন ঠিক কিনা? যে ব্যক্তি সিএনজি চালায় ওর নাম হচ্ছে সিএনজিওয়ালা, কথা বলুন ঠিক কিনা? যে ব্যক্তি বাদাম নিয়ে বেড়ায় ওর নাম হচ্ছে বাদামওয়ালা, কথা বলুন ঠিক কিনা? যে ব্যক্তি কাপড়ের দোকান ওর নাম হয় কাপড়ওয়ালা, যে ব্যক্তি আল্লাহ ডাকে তার নাম হলো আল্লাহওয়ালা। আরে আল্লাহওয়ালা কি বলে? তার আহার ভালো লাগে না, কথা বলুন ঠিক কিনা? তার নিদ্রা ভালো লাগে না, তার কিচ্ছু ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। আরে বাবা, বাদামওয়ালা সারাদিন বলে বেড়াচ্ছে বাদাম বাদাম। আমি হাত ধরে বললাম, তুই হিসেব করে কোস না ব্যয় হিসেবেই কোস? করছে হিসেব ছাড়া। ও যদি একটা বাদাম বিক্রি করার জন্য বারবার বাদাম বাদাম বলতে পারে হিসেব ছাড়া, আমি কেন বলতে পারবো না আল্লাহ আল্লাহ হিসেব ছাড়া? ওই সিএনজি ড্রাইভার আপনার এই শাহবাজপুরে বারবার বলতেছে বগুড়ো 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 বগুড়ো, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই 5টা যাত্রী লাগবে, 4টে হয়েছে, একটার জন্য অন্তত 1000 বার বলতেছে ভাই বগুড়া যাবেন, ভাই বগুড়া যাবেন, ভাই বগুড়া যাবেন, বলে কি বলে না? ও যদি একটা যাত্রীর জন্য মাত্র 30টা টাকার জন্য বারবার বগুড়ো বগুড়ো বলতে পারে, আমি কেন বারবার আল্লাহ আল্লাহ বলতে পারবো না? কথা বলুন ঠিক কিনা? আমার দিলে থাকবে আল্লাহ, দিলে থাকবে কি? এই দিলটা একমাত্র কে দিয়েছে? এই দিলের মধ্যে শান্তি তখনই পাবেন, এই দিলের মধ্যে সবচেয়ে আল্লাহর মহব্বত যখন করবেন। এই দিল দিয়ে ছেলেকে যত ভালোবাসবেন, ছেলের কাছ থেকে তত আপনি অপমানিত হবেন, কথা বলুন ঠিক কিনা? এই দিলটা আল্লাহ যত দেবেন, সমাজের মানুষ আপনার তত সম্মান করবে। আমরা ভুল করছি, খাচ্ছি কার, গাইতেছি কার, খাওয়াচ্ছে কে? আল্লাহ। আর গাচ্ছি কার? এই দুনিয়ার মানুষের। এই জন্য খাওয়াচ্ছে যিনি, ডাকতে হবে তাকে। এই জন্য মুখে জিকির আছে যার, মুমিন হলো সে। আল্লাহওয়ালা হবে যে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহওয়ালা হবে না তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহকে ডাকবে যত, তার জান্নাতের রাস্তা সহজ হবে তত। এখানে আল্লাহকে আমরা ডাকবো কিছু কিছু, আর মরে গেলে আল্লাহ আমাকে দেবে সব কিছু। আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কারো দুশমনি আছে? জোরে কোন মন খুলে সুবহানাল্লাহ। শিখলে গুনাহ হবে আমার, নেকি হলে আপনার। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর দাম কত? 2জন সাহাবী, বাবা বিরক্ত হচ্ছে? 2জন সাহাবী একসাথে জন্ম, একসাথে মুসলমান হয়েছে, একসাথে ইবাদত করছে, একসাথে মৃত্যুবরণও করছে, কিন্তু একজন নিচের জান্নাতি, একজন উপরের জান্নাতি। উপরের জান্নাতি আর নিচের জান্নাতি কথা হচ্ছে। নিচের জান্নাতি বলতেছে, ভাই ও দোস্ত, একসাথে জন্ম, একসাথে কালেমা পড়ছি, একসাথে আল্লাহ ডাকছি, তুই উপরের জান্নাত কেমনে পালু? বলতেছে, তোর চাই আমি একবার সুবহানাল্লাহ বেশি বলছি। কথা বলেন।
বলেন আরো জোরে একবার সুবহানাল্লাহ বললে যদি উপরের জান্নাত পাওয়া যায়, আমি যদি দৈনিক 1000 বার বলি তাহলে কত বড় জান্নাত পাবো। একবার যদি কেউ বলে একবার যদি কেউ বলে 400 বার জান্নাত তার দিকে আগে আসে। তাহলে দৈনিক যদি কেউ 100 বার বলে, কিয়ামতের দিন সে হাসিতে হাসিতে আল্লাহর জান্নাতে যাবে। নবী বলছে মরার সময় যদি খালি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। তাহলে বলা ভালো না খারাপ? এই জন্য দিল দিয়ে ডাকতে হবে আল্লাহকে, দিল দিয়ে ডাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলতেছেন, কিন্তু ওই সময় মা ফাতেমা বলতেছেন, আমি মা ফাতেমা আমার জিন্দেগির সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আবু বকরের নেকি উম্মতের জন্য দিল, ওমরের নেকি দিল, সুবহানাল্লাহ। হযরত আলীর নেকি দিল, ওসমানের নেকি দিল, মা ফাতেমার নেকিগুলো দিয়ে দিল। সারা দুনিয়ার নেকি এক জায়গাত করলে আবু বকরের এক রাতের নেকির সমান হবে না। আবু বকর জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। এত বড় মানুষের নেকি আপনার জন্য দিয়ে দিল, নবী নিয়ে নিল, সুবহানাল্লাহ, যাতে করে উম্মত জাহান্নামে না যায়। হযরত মা ফাতেমা দেখতেছে নবী তাও মাথা তুলতেছে না। পরে 2টা কলিজার টুকরার নাম কি? বলছে আল্লাহ আমার বাবার উম্মতের নাজাতের জন্য এই 2টা কলিজার টুকরাকে আমি কুরবানি করে দিলাম, শুধু আপনার আমার জন্য, আর হিন্দুর জন্য না। হিন্দু মসজিদে ঢুকতে পারে না, মুসলমান মসজিদ ছাড়তে পারে না। স্বামী স্ত্রী, এই 2জন ব্যক্তি, স্ত্রী চায় না তার স্বামীর দিলের মধ্যে অন্য কোনো নারীর মহব্বত চায় না, বাবা চায়। আমার স্বামীও চায় না ওর বইয়ের দিলের মধ্যে যেন অন্য কোনো ছেলে মানুষের মহব্বত না থাকে, চায় না। এরকম আল্লাহ চায় না কোনো একটা বাবার মহব্বত যেন, এই একটা বাবাজির মহব্বত দিলের মধ্যে যেন আল্লাহ ছাড়া অন্য কারো মহব্বত থাকে, এটা আল্লাহ চায় না। এটা আল্লাহ কি চায়? আল্লাহ চায় আমার বান্দা যেন আমার হয়ে থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ চায় আমার বান্দা যেন আমার হয়ে থাকে। আল্লাহর হয়ে থাকে কে? জিকির করে যে, সুবহানাল্লাহ। একজন মুরব্বী খালি আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকা ভালো অভ্যেস না খারাপ অভ্যেস? আরে বাবা কেউ দেখলেই কয় তোর ছেলে মেয়ে কয়টা রে, চাকরি করে কয়টা, বলে কি বলে না? আর আল্লাহওয়ালা ব্যক্তি দেখলেই কয় ভাই তাহাজ্জুদ পড়েন তো, সুবহানাল্লাহ, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন তো, ভাই হালাল অনুযায়ী চলাফেরা করেন তো, সুবহানাল্লাহ। আর দুনিয়াদার দেখলেই খালি কয় বিড়ি আছে, দেহে একটা টান দেয়, সুখের টান দেয়, খালি মরিয়ে দেখ তো বাটাম পিটাম করবি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তি এই বুরুজ বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছেন। স্ত্রী বলছে খালি আল্লাহ ডেকে লাভ নাই, এরা বাড়ির আত্মীয় স্বজন আছে খরচ আনতে যাও, এখন যাচ্ছে আর বলতেছে সুবহানাল্লাহ। আরে বাবা ফেলে দেওয়ার সময়ও আমরা আল্লাহ দিতে রাজি নই। ধরেন আমি বগুড়া যাওয়ার জন্য রেডি হয়েছি, সিএনজিতে আমি উঠছি, এখন বগুড়া যাওয়ার আগ পর্যন্ত ধরেন 30 মিনিট সময় লাগতেছে। এই সময়টা হলো ফেলে দেওয়ার সময়। এই সময়টা কি দেওয়ার সময়? এই সময় আমরা আল্লাহ দিতে রাজি নই। ওখানে বসে যদি আমি আল্লাহ ডাকি তাও বগুড়া যাবো, কথা বলেন ঠিক কিনা? যে না ডাকি তাও আমি বগুড়া যাবো কি যাবো না? এই জন্য ওই আল্লাহওয়ালা ব্যক্তি বুরুজ বাজারে যাওয়ার সময় শুরু করে দিছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাও বলবো কি বলবো না? হ্যাঁ 100% বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? যে জিকির করে তার দিলটা হলো জিন্দা, সুবহানাল্লাহ।